দেখতে দেখতে 5টা রোজা শেষ হয়ে গিয়েছে। আর ষষ্ঠ রমজানের জন্য সেহরিতে ভাত খাবে। তো এই কারণে মা নিজের হাতে কি কি রান্না করেছেন একটু একটু করে শেয়ার করছি আপনাদের সাথে। আর শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে কই মাছ, সেটা ভেজে তারপরে কিন্তু ভুনা করা হয়েছে। এখানে রয়েছে একটু টমেটো মাখা। এরপরে আসলে এক এক সময় এক একটা মানে যেগুলো গুছানো হয়েছে সেটাই আগে বসিয়ে দিয়েছে, তাই এলোমেলো একটু হয়েছে আর কি ভিডিও। তো এখানে কিন্তু পোলাও রান্না হচ্ছে। আর এরপরে আরও কী কী রান্না হচ্ছে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। সারাদিন রোজা রাখার পরে যখন ভিডিওতে ভয়েস দেওয়া হয়, যদি কেউ আসলে ইফতারির শেষে ভিডিওতে ভয়েস দেন, তো আসলে তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। ইফতারের শেষে মনে হয় যেন কিছু সময় শুয়ে একটু রেস্ট করি। তো আমি কিন্তু এভাবেই করি, ইফতারির শেষে নামাজ আদায় করে তারপরে এসে সাথে সাথে বিছানায় শুয়ে যাই। তো আসলে একটু ভালো লাগে এই আর কি। অনেক সময় তো ঘুম আসলে ঘুমিয়েও যাই। তো যাই হোক, এখানে কিন্তু শাক ভাজি করে নিচ্ছিল মা। আর রমজানের সময় বাবার বাড়িতে সব মেয়েদেরই ভালো লাগবে যদি 2-1 দিনের জন্য হলেও আসতে পারে। আর যদিও ভিডিও শুরুতে বলেছি যে ষষ্ঠ রমজানের সেহরির জন্য রান্না, আসলে এটা আমি আপনাদের বলতেছি, সেটা হচ্ছে এটা আমার একটা মনের কল্পনা যে আমি যখন যদি এই রমজানে বাবার বাড়িতে যাই তাহলে তো মা এভাবে অনেক কিছু রান্নার আয়োজন করবে। কিন্তু বাচ্চা নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে যাওয়াটা, রোজা রেখে, এটাও অনেকটা কষ্টের। আর এই যে ভিডিওগুলো রান্না বান্না, মাংস, পোলাও, মাছ, শাক, এগুলো সবই রমজানের আগের ভিডিও, যখন আমি বাবার বাড়িতে গিয়েছিলাম তখনকার ভিডিও। তো ভিডিও তো রয়ে গিয়েছে, এই কারণে আর কি শেয়ার করে দিলাম আপনাদের সাথে। তো ভাবলাম যে কী বা বলবো। তো যদি যাওয়া হয় রমজান উপলক্ষে তাহলে তোমার এভাবে আয়োজন করবে। তো মনে মনে কল্পনায় একটা ছবি এঁকেছি, আর সেই কল্পনার ছবি অনুযায়ী আপনাদের সাথে একটু কথা বলে নিলাম এই আর কি। তবে আমি এখন বাবার বাড়িতেও না, আর এগুলো রমজানের সেহরির জন্য না, এগুলো সবই আগের ভিডিও। তবে এই যে হালিমটা রান্না করা হচ্ছে, এই হালিমটা রমজান উপলক্ষে রান্না করেছি রমজানের 3য় দিনে। যেহেতু ছেলের টিচার, আমাদের বাসায় ইফতারি করানো হয়েছে, তো সেই দিনই আর কি রান্না করেছিলাম 2 প্যাকেট হালিম একই সাথে। তো আমরা তো সবাই জানি যে হালিমটা কিভাবে রান্না করতে হয়। আর যারা যদি নাও জানি থাকি, সেটা কিন্তু আপনি হালিমের যে প্যাকেট রয়েছে গায়ে লেখা আছে কিভাবে কি করতে হয়। তো হালিম রান্নার আগে এভাবে গরম পানিতে কিন্তু ভিজিয়ে রাখতে হয়। তবে একদিকে হালিম পানির ভিতরে দিবেন আর একদিকে হাত দিয়ে মিশিয়ে দিতে হবে, নয়তো কিন্তু একেবারে দলা পেকে যাবে। তো আসলে বাহিরের ভাজা পোড়ার থেকে এই যে হালিম বা ফালুদা, এই সমস্ত খাবারগুলো যদি বাসায় তৈরি করে খাওয়া হয় তাহলে আমার মনে হয় অনেক স্বাস্থ্যসম্মত এবং অনেক সাশ্রয় হয়। তো যাই হোক, আমরা যতই বলি যে ভাজা পোড়া খাবো না, কম বেশি আসলে খাওয়া হয়ে যায়, কারণ সারা বছর তো আর খাই না। রমজান মাস আসলেই হয়তো খাওয়া হয়, বেশি আর কম এই আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে তো 5টি রোজা শেষ হয়েও গেল। এভাবে একটা দুইটা করতে করতে সব রোজাগুলোই শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে গেলে তো আর কিছুই থাকবে না। তবে এখন যে রোজার যে একটা আমেজ, এটাই কিন্তু আসলে সত্যি ভীষণ ভালো লাগে।
একটা অন্য রকমের শান্তি। এটা রহমতের মাস, আর সব কিছুতেই মনে হয় যেন অনেক বেশি বেশি বরকত। আলহামদুলিল্লাহ, যতই খাই ঠিক আছে, কিন্তু মনে হয় যেন তারপরও থাকে, শেষ হয় না এরকম। তো এই তো হালিম রান্না করার জন্য মশলাটা কষিয়ে এরপরে মাংস দিয়ে দিয়েছি। আর এখন মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আসলে একদম ভিডিওর যে ফালুদা রান্নার ফাইনাল লুক সেটার শেয়ার করা হলো না, কারণ ফালুদা রান্নার পরে ইফতারি নিয়ে একটু ব্যস্ত থাকায় সেগুলো আর কিছুই শেয়ার করা হয়নি।